there is a coffee shop at the street হবে নাকি there is a coffee shop on the street হবে he is in the field হবে নাকি he is on the field হবে he is on the floor হবে নাকি he is in the floor হবে he is in the hospital হবে নাকি he is at the hospital হবে আসুন আগে বেসিক ধারণাটা নেই তারপর বিস্তারিত ব্যাখ্যায় যায় আসসালামু আলাইকুম সবাইকে লার্ন স্মার্ট বিডি চ্যানেলে স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব প্রিপোজিশন আপনারা প্রিপোজিশন সম্পর্কে অনেক কিছু দেখেছেন পড়েছেন কিন্তু প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে কখনো মানসিক প্রশান্তি পাননি এটা আমি নিশ্চিত করে বলতে পারি আজকের পর থেকে এটা না ওটা এত কিছু চিন্তা করতে হবে না 100% সন্তুষ্টি নিয়ে প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আপনি কি জানেন প্রিপোজিশন ব্যবহারের আগে কিছু টুলসের দিকে নজর রাখতে হয় আমি নিশ্চিত এর আগে কেউ আপনাদেরকে এসব টুলস শেখায়নি টুলসগুলো হলো 1 ভার্বের দিকে লক্ষ্য করা 2 যেখানে প্রিপোজিশন বসবে তার আগে ও পরের নাউন বা প্রোনাউনের দিকে লক্ষ্য করা 3 নিজে নিজে ভাবা যে প্রিপোজিশন যেহেতু সম্পর্ক তৈরি করে তাহলে এখানে কি ধরনের সম্পর্ক তৈরি করতে যাচ্ছে এই তিনটা বিষয় মাথায় রেখে আমরা প্রিপোজিশন ব্যবহার শিখব নো রুলস সরাসরি ব্যবহার চলেন শুরু করি আমরা প্রিপোজিশনকে বোঝার জন্য তিনটি ভাগে ভাগ করি 1 প্রিপোজিশন অফ প্লেস 2 প্রিপোজিশন অফ মুভমেন্ট 3 প্রিপোজিশন অফ টাইম এখন আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ প্লেসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে যা বিসিএস সহ নানা পরীক্ষায় এসেছে চলেন শুরু করি ইন অন অ্যাটের ব্যবহার দিয়ে প্রথমে আলোচনা করি এন নিয়ে ইন দ্বারা আসলে কি বোঝায় একটু চিন্তা করুন তো মনে রাখবেন এন যখন প্রিপোজিশন অফ প্লেস হিসাবে ব্যবহৃত হবে তখন মাথায় দুটি টুলস ঢুকিয়ে রাখতে হবে 1 এরিয়া 2 অবস্থান অর্থাৎ এন দ্বারা কোনো একটা এরিয়ার ভিতরে কিছু একটার অবস্থানকে বোঝায় যেমন হি ইজ ইন দ্য পার্ক এবার এই বাক্যটার দিকে খেয়াল করুন এই বাক্যের ভার্ব দ্বারা কি বোঝাচ্ছে এখানে ভার্ব দ্বারা অবস্থান বোঝাচ্ছে এবং এন প্রিপোজিশনের আগে কোনো নাউন বা প্রোনাউন নেই কিন্তু এন প্রিপোজিশনের পর দ্য পার্ক রয়েছে এবার আমরা ভাবি এন যেহেতু এরিয়া এবং অবস্থানকে বোঝায় তাহলে দ্য পার্ক দ্বারা কি কোনো এরিয়াকে বোঝায় হ্যাঁ এটা দ্বারা একটা এরিয়াকে বোঝায় তাহলে আমাদের এন ব্যবহার সঠিক হয়েছে এবার অন নিয়ে একটু বলি অন হলো ছোট একটা জিনিস যা বড় একটা জিনিসের ওপর স্পর্শ করে লেগে থেকে অবস্থান করাকে বোঝায় অনের ক্ষেত্রে ইনের মতো বাউন্ডারি বা এরিয়া থাকে না এটি ফ্ল্যাট থাকে যেসব টুলস মাথায় রেখে অন ব্যবহার করতে হবে তা হল 1 অন ইনের মতো চারদিক থেকে ঘেরাও থাকে না বরং খোলা থাকে যেমন ফ্লোর ফ্লোর নিয়ে প্রশ্ন আসতে পারে যা পরে আলোচনা করব 2 অনের এরব দুটি দিক থাকে যেমন রোড রিভার 3 এটি অন্যের ওপর নির্ভরশীল যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে টেবিল সরালে বই পড়ে যাবে তাই বই টেবিলের ওপর নির্ভরশীল এবার আলোচনা করব অ্যাট নিয়ে অ্যাট দ্বারা এক্স্যাক্ট একটি লোকেশনকে বোঝায় যেখানে আপনার কিছু না কিছু অ্যাক্টিভিটি আছে অ্যাট ব্যবহারে যে টুলস মাথায় রাখব তা হল 1 অ্যাট দ্বারা একটি এরিয়ার ভিতরে না বুঝিয়ে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে আপনি কিছু করছেন 2 অ্যাট দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর ধারে বা পাশে বোঝায় দ্য বাস অ্যারাইভড অ্যাট দ্য বাস স্টপ এখানে বাসটি একটি নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছে তাই অ্যাট বসছে ওকে এবার আমরা অ্যাডভান্স কিছু গুরুত্বপূর্ণ ও কনফিউশন প্রশ্ন নিয়ে আলোচনা করি দের ইজ আ কফি শপ অ্যাট দ্য স্ট্রিট হবে নাকি দের ইজ আ কফি শপ অন দ্য স্ট্রিট হবে এখানে লক্ষ্য করলে দেখবেন একটি কফি শপের অবস্থানের কথা বলা হচ্ছে এখন আপনি আর আমি ভাবতে পারি অন দ্বারা যেহেতু ওপরে বোঝায় তাহলে কফি শপ তো রাস্তার ওপরে হতে পারে না আবার অ্যাট দ্বারা যেহেতু নির্দিষ্টতা বোঝায় তাই উত্তর অ্যাটও হবে না আবার ইনও হবে না কারণ ইন চারদিক থেকে ঘেরা এমন কিছুর ভিতরে বোঝায় তবে বাই নেক্সট টু নিয়ার বিসাইড হতে পারে কিন্তু উত্তর অন হলো কেন মনে রাখবেন যেসব সারফেসের দুটি দিক থাকে তাদের পূর্বে অন বসে আবার বাই বিসাইড নিয়ার এগুলো বসালেও হয় তবে এগুলোর চেয়ে অন বেশি ব্যবহার উপযোগী তাই অন বসে হি ইজ ইন দ্য ফিল্ড হবে নাকি হি ইজ অন দ্য ফিল্ড হবে সাধারণত মাঠ দ্বারা একটি এরিয়াকে বোঝায় এখানে যে যার মতো যে কোনো কিছু করতে পারে এখানে সে মাঠের ভিতরে আছে এমনটা বোঝাচ্ছে যার চারদিকে একটা সীমা থাকে তাই ইন বসছে আবার যদি বলি হি প্লেজ ইন অথবা অন দ্য ফিল্ড তখন উত্তর হবে অন কারণ এখানে কিছু বাধ্যবাধকতা আছে
এখানে ফিল্ড আগের ফিল্ডের মতো উন্মুক্ত না, বরং এটা একটা প্ল্যাটফর্ম। প্রশ্ন হতে পারে কিভাবে বুঝব? আমি প্রথমেই বলেছি একটি বাক্যের কোথায় কোথায় নজর রাখতে হবে। 1 সাবজেক্ট, 2 ভার্ব, 3 প্রেপোজিশনের আগে ও পরের নাউন বা প্রোনাউনের দিকে, এবং 4 কি সম্পর্ক তৈরি হচ্ছে তার দিকে। প্রথম বাক্য হি ইজ ইন দ্য ফিল্ড, দ্বিতীয় বাক্য হি প্লেজ অন দ্য ফিল্ড। প্রথম বাক্যে তার অবস্থানকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় বাক্যে খেলা করা বোঝাচ্ছে। তাই দ্বিতীয় বাক্যের ফিল্ড একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, সেজন্য দ্বিতীয় বাক্যে অন। হি ইজ অন দ্য ফ্লোর হবে নাকি হি ইজ ইন দ্য ফ্লোর হবে? মনে রাখবেন, ফ্লোর হচ্ছে একটা সারফেস। ফ্লোরের চারদিকে দেওয়াল তুলে দিলে সেটি রুম, আর রুম চার দিক থেকে ঘেরাও থাকে। কিন্তু ফ্লোর নিচের স্তরটাকে বোঝায়, তাই এখানে ইন না হয়ে অন হবে। এখন বলতে পারেন ফিল্ডও একটা সারফেস, তাহলে ফিল্ডের আগে অন হয় না কেন? কারণ ফিল্ডের একটি সীমা বা এরিয়া থাকে। আবার ফিল্ড অনেক সময় প্ল্যাটফর্মও হয়ে যায়, যা আমরা আগে দেখেছি। হি ইজ ইন দ্য হসপিটাল হবে নাকি হি ইজ অ্যাট দ্য হসপিটাল হবে? উত্তর দুটিই হতে পারে, তবে পরীক্ষায় ইন গ্রহণ করবে। কেন ইন হবে আর কখন অ্যাট হয়? এখানে ইন দ্য হসপিটাল মানে হলো আপনি চারদিকে ঘেরাও কিছুর ভিতরে আছেন বা আপনি একজন রোগী, তাই ইন হবে। আবার অ্যাট দ্য হসপিটাল মানে আপনি হসপিটালের নির্দিষ্ট একটি জায়গায় আছেন। হি ইজ অ্যাট দ্য হসপিটাল টু মিট আ ডক্টর। এখানে টু মিট আ ডক্টর দ্বারা বিষয়টি নির্দিষ্ট হয়ে গেছে যে আপনি একজন ডক্টরের সাথে দেখা করতে যাচ্ছেন, তাই অ্যাট বসছে। আশা করি প্রেপোজিশন অফ প্লেসের ইন, অন, অ্যাট এখন থেকে ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তী পার্টে আমরা বাকি প্রেপোজিশন অফ প্লেস সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।